যে কোনো সময় এডিসি এলাকায় ঘোষণা হতে পারে ভিলেজ কমিটি নির্বাচনের, এমনটা ধরে নিয়ে গন্ডাছড়া মহকুমার বিস্তীর্ণ এডিসি এলাকা চষে বেড়াচ্ছে তিপ্রামথা দলের নেতৃত্ব এবং কর্মীরা। প্রায় প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দল ছেড়ে তিপ্রামথা দলের ঝান্ডা হাতে তুলে নিচ্ছে সাধারণ ভোটাররা। রবিবার দুপুরে মহকুমার তিপ্রামথা দলের আহ্বানে গন্ডাছড়া মহকুমার ডম্বুরনগর ব্লকের অন্তর্গত রতননগর এডিসি ভিলেজের কমিউনিটি হলে একটি কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওই কর্মী সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্ব হিরণময় ত্রিপুরা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নেতৃত্ব হরিশ দেববর্মা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেতৃত্ব বাসুদেব চাকমা সহ অন্যান্যরা। সভায় বিভিন্ন বক্তা বক্তব্য রাখতে গিয়ে আসন্ন প্রায় এডিসি ভিলেজ কমিটির নির্বাচনে তিপ্রামথা দলের পাশে দাঁড়ানোর আহ্বান রাখেন। উক্ত সভায় বিভিন্ন দল ছেড়ে 11 পরিবার 35 জন ভোটার তিপ্রামথা দলে যোগ দিয়ে ঝান্ডা হাতে তুলে নেয় কর্মীরা। নেতৃত্ব হিরণময় ত্রিপুরা জানান, আগামী দিনগুলোতে এ ধরনের কর্মসূচি গন্ডাছড়ায় জারি থাকবে তিপ্রামথা দলের। আজকে রতননগর বিজয়ী এবং রতননগর বাজারের কমিউনিটি হলে আমাদের তিপ্রামথা গন্ডাছড়া ব্লক কমিটির পক্ষ থেকে একটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আজকে তিপ্রামথায় তারা জয়েন করেছেন। কেননা আপনারা সকলে জানেন ত্রিপুরা রাজ্যে যে একটা আজকে তিপ্রামথা দলের সমগ্র ত্রিপুরা রাজ্যের মধ্যে দিকে দিকে জয়েনিং হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে। কেননা আজকে আমাদের রাজ পরিবারের বংশধর শব্দের ভূভাগরা প্রদ্যুৎ কিশোর দেববর্মা ত্রিপুরা রাজ্যের লুকুংপাড়া এবং জনজাতিদের স্বার্থে যেভাবে উন্নয়নের কাজ করতে চলেছে এবং ভূভাগরার যে বিভিন্ন নেতৃবৃন্দরা যেভাবে উন্নয়নের সাথে ত্রিপুরা স্বার্থে উন্নয়নের কাজ করতে চলেছে, সেই দিক থেকে লক্ষ্য করে আজকে এই রতননগর বিসি 11 পরিবারের 30 ভোটার তারা অত্যন্ত আনন্দের সহিত ভূভাগরাকে এবং তিপ্রামথা দলের বিভিন্ন কর্মসূচিকে দুহাত তুলে সমর্থন করে আজকে তিপ্রামথা দলের নিচে ওনারাও সামিল হয়েছেন। তার জন্য আমি ওনাদেরকে গন্ডাছড়া ব্লক কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আশা করি আগামী দিনে আরও এই রতননগর বিসিতে তিপ্রামথা দল ছাড়া অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে আর তারা মাথা